আজ ঘুম থেকে উঠেই আগে এইগুলো নিয়ে বসে পড়েছি। আসলেই অনেক দিন ধরে বৃষ্টি হবার কারণে এইগুলো কাচা হয়নি। যবের থেকে ওই রাজস্থান থেকে ফিরেছে এক্সারসাইজ থেকে, তখন থেকে এগুলো একভাবে পড়েই আছে একপাশে। আর ঘরদোর যেন ভর্তি হয়ে আছে, তাই ভাবলাম আজ সব একেবারে কেচে দিই, তাহলে পরিষ্কার হয়ে গেলে আবার গোছাতেও হবে। যেহেতু চলে যেতে হবে এখান থেকে, তাই গুছিয়ে তো রাখতে হবে। বলা যায় না কখন বলবে যে এক সপ্তাহের মধ্যেই হয়তো যেতে হবে, ঠিক নেই কোনো কিছুরই। সেই কারণেই সব কেচে দেওয়ার জন্য বের করছিলাম। আর আমি বুঝতেই পারছিলাম না তখন থেকে যে ব্যাগটার সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা। তো অনেকক্ষণ ধরে আমি পিছনটা খুলছিলাম, পরে দেখলাম যে সামনের দিকটা খোলাই ছিল। ভিতরে যা ছিল বের করে নিয়ে সব কাচতে চলে গিয়েছিলাম। আসলে অনেক জিনিস ছিল, তো জানি না অত কিছু শুকাতে দেবো কী করে। তখন ভাবছিলাম যে কোথায় শুকাতে দেবো, কারণ এইগুলো তো তারের মধ্যে দিলে আবার পড়েও যাবে। আর শুধু কাচাকাচি নিয়ে পড়ে থাকলে হবে না, রান্নাবান্নাও করতে হবে, সেটাও ভাবছিলাম। কিন্তু যেহেতু সানডে ছিল, সেই কারণে ভাবলাম আজ সব করে দেব। যাই হোক, তারপর আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর যতই দিই চারিদিকে শুধু চুল আর চুল। আমার বর তো খালি বলে সব চুল বাইরে, তাই বলি সব চুল বাইরে, খালি মাথাতেই চুল নেই। চারদিকে এত চুল, ঝাঁট দিলে শুধু চুলই বেরোয়। এই দেখো আমি সব কেচে দিয়েছি। আর একটা চেয়ার উপর থেকে নিয়ে চলে এসেছিলাম, চেয়ারের ওপর বালিশটা আর এই ব্যাগগুলো দিয়ে দিয়েছিলাম, নয়তো কোথায় আর দিতাম, সব আমিই ভর্তি করে ফেলেছি। তারপরে একটু পাস্তা করে নিয়েছিলাম, আর ওকে দিয়েছিলাম চায়ের সাথে চিড়ে ভাজা আর কাজু কিশমিশ খেজুর এগুলো ভেজিয়ে রাখা ছিল, সেইগুলোই ওকে দিয়েছিলাম। তার মধ্যে ও একটু ব্যস্ত ছিল, ইউনিটে গিয়েছিল, তার মধ্যে আমি মাশরুমটা ম্যারিনেট করে সবজি কেটে রেখেছিলাম যা আমার রান্না করার ছিল। এরই মধ্যে রুটি আর কুমড়োর তরকারিও করেছিলাম। বাজে ছেলে খেতে বসে আমার গায়ে তরকারি লাগিয়ে দিল। কি বলবো, কিছুই বলার নেই, খেতে বসে তরকারিটাও গায়ে লাগিয়ে দিচ্ছে। এরকমই করে সারাদিন আমার সাথে বাড়িতে থাকলে। যাই হোক, ওর দুটো বন্ধু আসছিল, আর যেহেতু সানডে ওদের একটু দরকার ছিল, সেই কারণেই আসছিল। তারপরে একটু প্রেস করছিলাম। যেহেতু সানডে তাই একটু তো বেরোনো হবেই, সেই কারণে ওর একটা শার্ট আমি প্রেস করে রাখছিলাম, যদি পরে তো পরতে পারবে, সেই কারণেই। ও ক্যান্টিন গিয়েছিল, ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল, আর সাথে কিছু বোতল নিয়ে এসেছিল। আসলে গার্ডেন সাফ করানোর জন্য এখানে কেউ টাকা নেয় না, এই মদের বোতল দিতে হবে, সেই কারণেই ও নিয়ে এসে রেখেছিল। তারপর আমরা গিয়েছিলাম, যেহেতু ইউনিট চলে যাচ্ছে সেই কারণেই মিটিংয়ের জন্য ডেকেছিল। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আজ গিয়েছিলাম কল্যাণ জুয়েলার্স মডেল টাউনে। যেহেতু মডেল টাউন, সেই কারণে খালি ছোট ছোট জামা পরা ছেলে মেয়েদের দেখছিলাম আর কি। কিছু কিনলাম না তাতে কি, সব কিছু দেখেছি। আমার বড় দেখেছে পরে পরে, আমিও দেখেছি পরে পরে, তারপর কিছু না কিনে চলে এসেছি। আসলে আমাদের মতো আরও অনেকেই ছিল, দেখলাম। তারপর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আর আমার বর এখানে হয়তো ধন সম্পত্তি সব লিখে দিচ্ছিল, কি লিখছিল আমি জানি না। আমি বসেছিলাম। তারপর গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম বলো তো? কিচ্ছু পছন্দ হয়নি, ঘুরে ফিরে চলে এসেছি। আমরা সব জায়গাতে আজকে এই করছিলাম, জানি না কেন। সব জায়গায় যাচ্ছিলাম, ঘুরছিলাম, কিছু না কিনে ফেরত চলে আসছিলাম। সত্যি বলতে কালেকশান সেরকম ছিল না, আর ওর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। যাই হোক, এটা আসলেই একটা ক্রাউডেড সিটি। আর এখানে আমি ফার্স্ট টাইম এত থার দেখলাম একসাথে, খুব ভালো লাগছিল। যাই হোক, এখানে একটা বাস রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে নিয়ে গেল না। এটা আমার ব্যাড লাক। আর সব সময় বায়না করলেও হয় না, সেটাও বুঝি। তাই আমি আর কিছু বললাম না। এই চলে গেল রেস্টুরেন্টটা। এই গুরুদুয়ারাতে আসার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর সময় ছিল না, সেই কারণেই চলে এলাম। কারণ বাড়ি ফিরে আবার রাতের খাবারও তো বানাতে হবে, আর যেহেতু সানডে তাই গিয়েছিলাম আসলেই জুডিওতে। তখন ওর কিছু পছন্দ হয়নি, আমারও সেইভাবে কিছু পছন্দ হয়নি। যাই হোক, বাড়ি এসে ওকে একটা রোল বানিয়ে দিলাম। তারপর ও বলল আমার ডিমের ডেভিল খেতে ইচ্ছা হচ্ছে, সেই কারণে ওকে একটু ডিমের ডেভিলও বানিয়ে দিলাম। ও ভিডিও করে দিচ্ছিল, আমি তখন বানাচ্ছিলাম। আমাকে বলছে দেখো তোমার চশমা খুলে পড়ে যাচ্ছে। যেহেতু বড়মশাইয়ের আবদার, তাই রাখতে তো হবেই, সেই কারণে তাড়াহুড়ো করে যাই হোক করে বানিয়ে দিলাম। বেশি বানাইনি, দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম বসে বসে। আজ আর কাউকে দিইনি, নয়তো নিচের দিদিদের দিয়ে আসি, আজকে আর দিইনি। দুজনে বসে বসে একটু খুনসুটি করছিলাম, তারপরে খেয়ে নিলাম ডিমের ডেভিল।
আর সারাদিন আমি এত জামা কাপড় কাচলাম, তখন বাথরুমের অবস্থা এমন হয়নি। রাতের বেলায় দেখি জল আটকে গেছে, আমি তো একটু ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছিলাম, যদি নোংরার জন্য হয় তাহলে চলে যাবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দেখলাম। আসলেই আজকে কল্যাণ জুয়েলার্স গিয়ে ও আমাকে একটা পায়েল কিনে দিয়েছে, মানে নূপুর। আসলেই আমার খুব পছন্দ হয়েছে নূপুরটা। আসলে ও বলেছিল বার্থডে সেলিব্রেট করবে আমার, যেহেতু অক্টোবরে, কিন্তু হতে পারে ও এক জায়গায় আমি এক জায়গায় থাকবো, ওকে হয়তো আগেই চলে যেতে হবে যেখানে আমাদের নতুন জায়গায় পোস্টিং, আর আমি হয়তো এখানেই পড়ে থাকবো, বা হয়তো আমি বাড়ি চলে যাব। সেই কারণেই আজকে আমাকে এটা কিনে দিল, বলল